পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সানক্রিপ্টো ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, কেওয়াইসি ভেরিফিকেশন করবে এবং কিভাবে সানক্রিপ্টো ওয়ালেটে ব্যাংক ডিটেলস অ্যাড করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো রিসেন্টলি আমাদের চ্যানেলে সানক্রিপ্টো ওয়ালেটে কেওয়াইসি ভেরিফিকেশনের একটা ভিডিও আপলোড করা হয়েছিল, কিন্তু যেহেতু সানক্রিপ্টো অ্যাপটা আপডেট হয়েছে তাই অ্যাপের মধ্যে কেওয়াইসি ভেরিফিকেশনের প্রসেসটাও কিন্তু চেঞ্জ হয়েছে। তাই এই ভিডিওতে আমি তোমাদেরকে নতুনভাবে কেওয়াইসি ভেরিফিকেশনের প্রসেসিংটা দেখাবো। তো প্রথমেই আমি দেখো ফোনের প্লে স্টোরটা ওপেন করে নিয়েছি। প্লে স্টোর থেকে আমি সানক্রিপ্টো ওয়ালেটটাকে ডাউনলোড করব। প্লে স্টোর ওপেন করে এখানে সার্চ অপশানে চলে যাব। সার্চ অপশানে গিয়ে আমি সার্চ করব এখানে সানক্রিপ্টো, SUNCRYPTO, সানক্রিপ্টো লিখে সার্চ করার পরে দেখো এই যে সেকেন্ড যেই অ্যাপটা রয়েছে এটাকে আমি ইনস্টল করে নেব। আমার ফোনে সানক্রিপ্টো অ্যাপটা ইনস্টল করাই আছে, তো আমি অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। নিচে দেখো নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেব। আবার নেক্সট বাটন, এবারে আসছে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে দেখো এখানে লগ ইনের ইন্টারফেসটা এসছে। আমরা লগ ইন করবো না, আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই এখানে নিচে দেখো রেজিস্টার অপশান আছে, রেজিস্টার অপশানে ক্লিক করে দেব। রেজিস্টার অপশানে ক্লিক করার পরে দেখো এখানে রেজিস্ট্রেশনের পেজটা চলে এসছে। এখান থেকে আমি আমার নাম লিখব, ফার্স্ট অপশানে আমার নাম দেব, সেকেন্ডে দেব হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে দেব ইমেল অ্যাড্রেস। এবারে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। পাসওয়ার্ডটা কিভাবে ক্রিয়েট করতে হবে দেখো এখানে বলেই দিয়েছে, পাসওয়ার্ড লেন্থ শুড বি 8 ক্যারেক্টার্স, অ্যাট লিস্ট 1 নাম্বার, 1 স্পেশাল ক্যারেক্টার, 1 আপার কেস লেটার অ্যান্ড 1 ক্যারেক্টার। একটা আপার কেস লেটার হতে হবে, মানে একটা ক্যাপিটাল লেটার হতে হবে, কিছু স্মল লেটার হতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার মানে হচ্ছে দেখো এই যে এখানে যেই ক্যারেক্টারগুলো রয়েছে এই ক্যারেক্টারগুলোকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার, এগুলো একটা হতে হবে। আর নাম্বার হতে হবে 1 2 3 4, তোমাদের যা ইচ্ছা সেটা দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে। আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছি। দেখো সব কটা ঠিকঠাকভাবে বসানোর পর কিন্তু এই যে লাইনটা এটা গ্রিন হয়ে যাবে। এখানে যদি আমি কোনো আপার কেস লেটার বা লোয়ার কেস লেটার বা স্পেশাল ক্যারেক্টার নাম্বার এগুলো কোনো একটা না দিই তাহলে কিন্তু এই লাইনটা গ্রিন হবে না আর পাসওয়ার্ডটা আমার এখানে অ্যাকসেপ্টেবলও হবে না। এবারে দেখো মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখানে এমপিন, এখানে একটা এমপিন ক্রিয়েট করতে হয় 4 অক্ষরের একটা পাসওয়ার্ড, যেটা আমাদের সানক্রিপ্টোতে প্রত্যেকবার উইথড্রয়ালের টাইমে এটাকে প্রয়োজন হয়। তাই এমপিনটাকে ক্রিয়েট করার পর এটাকে মনে রাখবে বা কোথাও এই নাম্বারটাকে লিখে রেখে দেবে। আমি এখানে একটা এমপিন ক্রিয়েট করছি। এমপিন ক্রিয়েট করে দিয়েছি, 4 সংখ্যার একটা নাম্বার দেবে। নিচে আছে রেফার কোড, রেফার কোডে কিচ্ছু লেখার দরকার নেই। এবারে এখানে এই বক্সটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে রেজিস্টার অপশানটায় ক্লিক করব। এবারে দেখো আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এবারে আসছে এটা দুটো কোড আসবে আমার ফোনে, একটা মোবাইল ভেরিফিকেশন কোড আর একটা ইমেল ভেরিফিকেশন কোড। মোবাইল ভেরিফিকেশন কোডে আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, আর ইমেল ভেরিফিকেশন কোডে আমি যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিলাম সেই ইমেল অ্যাড্রেসে একটা কোড আসবে। প্রথমে মোবাইল ভেরিফিকেশন কোডটা আমি বসিয়ে নেব। মোবাইল ভেরিফিকেশন কোডটা আমি বসিয়ে নিলাম। এবারে ইমেল ভেরিফিকেশন কোডটা আমি জিমেলটা ওপেন করে নেব। এখানে দেখো আমার জিমেলে সানক্রিপ্টো থেকে একটা মেল এসছে। মেলটাকে ওপেন করে এখানে দেখো একটা ওটিপি নাম্বার দিয়েছে, এই ওটিপিটাকে আমি কপি করে নেব। কপি করার পরে সানক্রিপ্টোতে চলে যাব, দিয়ে এখানে ইমেল ভেরিফিকেশন কোডের জায়গাতে আমি কোডটাকে পেস্ট করে দেব, দিয়ে এবারে সাবমিট। সাবমিট দেওয়ার পরে দেখো আমার সানক্রিপ্টো ওয়ালেটে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল।
এবারে কি করতে হবে দেখো, এখানে একটা অপশান আসে অ্যালাউ ফিঙ্গারপ্রিন্ট। সানক্রিপ্টো ওয়ালেটটাকে প্রত্যেকবার ওপেন করার জন্য আমরা ফিঙ্গারপ্রিন্ট অ্যালাউ করব কি ডিনাই করব। আমি এখানে ডিনাই করে দিচ্ছি। এবারে দেখো কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করব। এখানে দেখো নিচে প্রোফাইল অপশান আছে, এই প্রোফাইল অপশানে আমি ক্লিক করে দেব। প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে আমার অ্যাকাউন্ট ইনফোতে নাম, ইমেল আইডি, ফোন নাম্বার এগুলো শো করে। মনে রাখবে সানক্রিপ্টোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় নাম, ইমেল আইডি, ফোন নাম্বার এগুলো কিন্তু দেখে তারপরে দেবে, কারণ একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে নাম, ইমেল আইডি, ফোন নাম্বার কিন্তু আমি সেকেন্ড টাইম চেঞ্জ করতে পারবো না। এবারে দেখো নিচে ম্যানেজ কেওয়াইসি অপশান আছে, ম্যানেজ কেওয়াইসি অপশানে আমি ক্লিক করব। ম্যানেজ কেওয়াইসি অপশানে ক্লিক করার পর দেখো আমার এখানে কেওয়াইসি অপশানটা চলে এসছে। এইখানে কিন্তু আগে দুটো অপশান থাকতো, একটা ম্যানুয়ালি কেওয়াইসি ভেরিফিকেশনের অপশান আর একটা অটো অ্যাপ্রুভাল, কিন্তু এখন এখানে একটাই অপশান আছে অটো অ্যাপ্রুভাল টাইম 15 মিনিটস। এই পদ্ধতিতেই আমাদেরকে এখন কেওয়াইসি ভেরিফিকেশান করতে হবে। তো আমি এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। এই অপশানটায় ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে আমার প্যান নাম্বার চাইছে। এবারে আমি আমার প্যান কার্ডের নাম্বারটা দেব। যেই নাম দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই নাম দিয়েই কিন্তু আমার কেওয়াইসি ভেরিফিকেশান করতে হবে। তো আমি আমার প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেব। প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে দেখো আমার এখানে যে ইমেল আইডিটা দিয়েছিলাম ওই মেল আইডিতে আমার একটা মেল আসবে। এবারে আমি এখান থেকে ওকে গট ইটে ক্লিক করে দেব, দিয়ে এবারে জিমেলে চলে যাব। দেখো এখানে আবার সানক্রিপ্টো থেকে মেল এসছে, মেলটাকে ওপেন করে দেবো। দেখো কেওয়াইসি রিকোয়েস্ট ফ্রম সানক্রিপ্টো, আমার এখান থেকে সানক্রিপ্টো ওয়ালেটের কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। এখানে যে অপশানটা আছে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারে ক্লিক করব। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে। এই পেজটাকে আমি কি করব, ক্রোমে ওপেন করে নেব। দেখো ওপরে তিনটা ডট আছে, তিনটা ডটে ক্লিক করব। তিনটা ডটে ক্লিক করার পরে দেখো এখানে অপশান আছে ওপেন ইন ফায়ারফক্স। আমার যেহেতু ফায়ারফক্স ব্রাউজার থেকে আমি করছি এটা, তাই আমার ফায়ারফক্স অপশানটা এসছে। তোমরা যদি ক্রোম ব্রাউজার থেকে করো তাহলে কিন্তু তোমাদের এখানে অপশান আসবে ওপেন ইন ক্রোম ব্রাউজার। এটাকে ক্রোমে ওপেন করে নেবে। এবারে দেখো এই পেজটাতে দুটো অপশান আছে, লগ ইন উইথ গুগল আর একটা হচ্ছে সেন্ড কোড টু ইমেল। আমি ক্লিক করব সেন্ড কোড টু ইমেলে। এবারে দেখো আবার আমার ইমেল আইডিতে আরেকটা কোড আসবে। আমার এই পেজটাকে ক্রোমে ওপেন করার কারণ হচ্ছে আমার ইমেলে যদি কোডটা আসে তাহলে আমি জিমেল থেকে কিন্তু কোডটা দেখতে পাবো। যদি আমার এই পেজটা ক্রোমে ওপেন না করতাম তাহলে কিন্তু আবার কোডটা দেখতে গেলে এই পেজটা আমার ব্যাকে চলে আসতে হতো। তো আমি আবার জিমেলে চলে যাচ্ছি। দেখো একটা কোড এসছে, এই কোডটাকে আমি কপি করে নেব। কপি করে ব্রাউজারে চলে যাব, দিয়ে এখানে সিকিউরিটি কোডের জায়গাতে পেস্ট করে দেব। কোডটা বসানোর পরে এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে দেখো এখানে নিচে প্রসিড অপশান আসবে, এই প্রসিডে আমি ক্লিক করব। দিয়ে এখান থেকে আবার অ্যালাউ অপশানটাতে ক্লিক করে দেব। এবারে দেখো আমাদের এখানে আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে। আমি এখানে আমার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেব। আধার কার্ডের নাম্বারটা বসানোর পরে এখানে দেখো একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটাকে আমার সলভ করতে হবে। এখানে যেই লেখাটা রয়েছে সেটাকে আমার এখানে লিখতে হবে, BISHRJ। ক্যাপচা সলভ করার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখো আমার
যে মোবাইল নাম্বারটা আমি দিয়েছিলাম ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা আমি বসাবো এখানে। দেখো আমি এখানে ওটিপিটা বসিয়ে নিয়েছি। আমার এখানে বলার একটু ছোট্ট ভুল হয়েছে, যেই নাম্বারটা দিয়ে আমি সানক্রিপ্টো ওপেন করলাম সেই নাম্বারে ওটিপি আসবে না, এখানে আমার আধার কার্ডের সঙ্গে যেই নাম্বারটা লিংক করা রয়েছে সেই নাম্বারটাতে আমার ওটিপিটা আসবে। তো সেই নাম্বারটা, যেই নাম্বারটা তোমাদের আধার কার্ডের সঙ্গে লিংক থাকবে সেই নাম্বারটা ওপেন করে রাখবে, সেই নাম্বারে কিন্তু ওটিপিটা আসলে ওটিপিটা এখানে বসিয়ে দেবে। এবারে আমি ওটিপি বসিয়ে দিয়েছি, এবারে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখো এখানে একটা অপশান আসবে, প্লিজ এন্টার ইয়োর 6 ডিজিট ডিজিলকার সিকিউরিটি পিন। তো আমি এখানে কি করব, এখানে ফরগট সিকিউরিটি পিনে ক্লিক করব। ফরগট সিকিউরিটি পিনে ক্লিক করার পরে আমি এখানে আমার ডেট অফ বার্থটা দিয়ে নেব। আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা আমি এখানে কিন্তু বসাবো। আমার আধার কার্ডে যেই ডেট অফ বার্থটা দেওয়া রয়েছে সেই ডেট অফ বার্থটাই আমার এখানে কিন্তু বসাতে হবে। আমি এখানে আমার ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি। দেখো ডেট অফ বার্থটা বসানোর পরে এখানে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করব। কন্টিনিউ অপশানেরটায় ক্লিক করলে এবার আমার অপশান আসবে সেট ইউর ডিজিলকার সিকিউরিটি পিন। এবার এখানে আমার 6 সংখ্যার একটা পিন নাম্বার ক্রিয়েট করে দিতে হবে। তো আমি এখানে একটা পিন নাম্বার ক্রিয়েট করে দিচ্ছি। সিকিউরিটি পিনটাকে ক্রিয়েট করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে নিচে অ্যালাউতে ক্লিক করব। এবারে দেখো আমার এখানে প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে। আমার আধার কার্ড ভেরিফাই হয়ে গেছে, এবারে প্যান কার্ডের নাম্বারটা আবার এখানে বসিয়ে দেব। প্যান কার্ডের নাম্বার বসিয়ে এবারে নিচে দেখো ফেচ ডকুমেন্ট অপশানটা আছে, এখানটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এবার আমাদেরকে একটা সেলফি নিতে হবে। এখান থেকে লোকেশন পারমিশন চাইছি, লোকেশন পারমিশনটাকে আমি অ্যালাউ করব। অ্যালাউ করার পরে দেখো এখানে আরেকটা অপশান আছে, এখান থেকে ওয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করব। এবারে দেখো এখানে আমার একটা সেলফি নিতে হবে। সেলফিটা নেওয়ার পরে নিচে একটা সাবমিট অপশান আসবে, সাবমিট অপশানটাতে ক্লিক করে দেবো। ক্লিক করলেই দেখো আমার এখানে কিন্তু কেওয়াইসিটা ফুল কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি এই ট্যাবটাকে ক্লোজ করে সানক্রিপ্টো অ্যাপটা ওপেন করে নেব। সানক্রিপ্টো অ্যাপটা ওপেন করার পরে দেখো এখানে যে আমার ম্যানেজ কেওয়াইসি অপশানটা আছে, এই ম্যানেজ কেওয়াইসিতে এবারে ওপেন করলে আমার এখানে দেখো কেওয়াইসি ডান দেখাবে। আমার কিন্তু এখানে আর কোনো কেওয়াইসি করার অপশান শো করবে না। সানক্রিপ্টোর কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু কোনো মেল আসে না, শুধুমাত্র একটা নোটিফিকেশান আসে। দেখো আমার এখানে সানক্রিপ্টো থেকে একটা নোটিফিকেশান এসছে, এটা দেখে তুমি বুঝতে পারবে যে তোমার কেওয়াইসি কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। এবারে ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করার জন্য দেখো নিচে ব্যাঙ্কিং অ্যান্ড পেমেন্ট অপশানটায় ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করলে দেখো নিচে অ্যাড ব্যাঙ্ক অপশান আছে, এই অ্যাড ব্যাঙ্ক অপশানটাতে ক্লিক করে দেবো। এবারে দেখো আমার এখানে ব্যাঙ্ক ডিটেলসে দিতে হবে অ্যাকাউন্ট হোল্ডার নেম, যেই নামে আমার ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের নামটা দিতে হবে আমার। আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি। এবার তার নিচে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার হবে। এবারে দেখো আমি ধরো আমার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিচ্ছি 0000 করে তোমাদেরকে দেখানোর জন্য। তার নিচে দেখো ব্যাংকের নাম লিখতে হবে। ধরো যদি আমার ব্যাংকের অ্যাকাউন্ট স্টেট ব্যাংকে খোলা থাকে তাহলে আমি এখানে লিখবো হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এরকমভাবে নিজেদের ব্যাংকের নামটা লিখবে। তার নিচে দেখো আইএফএসসি কোড, এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার আইএফএসসি কোডটা এখানে দিতে হবে। তোমাদের ব্যাংকের পাসবুকে কিন্তু এই ডিটেলসগুলো তোমরা পেয়ে যাবে। এবার আইএফএসসি কোডটা বসানোর পরে নিচে দেখো রয়েছে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপে কি করতে হবে, এখানে দেখো দুটো অপশান আসে, একটা সেভিংস অ্যাকাউন্ট আর একটা কারেন্ট অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করব। সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে অল ডিটেলস ফিল আপ করার পর নিচে থাকা সাবমিট অপশানটাতে ক্লিক করে দেবো।
দেখো ব্যাংকিং ডিটেলসটা দিয়ে সাবমিট করার পরে কিন্তু এটা পেজটা অটোমেটিক্যালি ব্যাকে চলে আসবে। এবারে দেখো যদি আমি আবার ব্যাংকিং অপশানটায় ক্লিক করি, আমার কিন্তু দেখো ব্যাংক ডিটেলসটা অ্যাপ্রুভড হয়ে গেছে। এটারও কিন্তু কোনো মেল আসবে না, জাস্ট একটা নোটিফিকেশান আসবে। আমি তোমাদেরকে নোটিফিকেশানটা দেখাতে পারছি না যেহেতু আমি ভুল করে ওটাকে স্লাইড করে দিয়েছি। দেখো ব্যাংক ডিটেলসটা অ্যাড হয়ে গেলে কিন্তু এখানে যে আমার ব্যাংক ডিটেলসটা রয়েছে তার পাশে একটা গ্রিন টিক পড়ে যাবে। তো দেখতেই পেলে কিভাবে আমি সানক্রিপ্টো ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, কেওয়াইসি করলাম, ব্যাংক ডিটেলস অ্যাড করলাম। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা সানক্রিপ্টোতে অ্যাকাউন্ট ক্রিয়েট, কেওয়াইসি, ব্যাংক ডিটেলস অ্যাড করতে পারবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর তোমাদের পাঠশালা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও এরকম নতুন নতুন আরও জব রিলেটেড, ক্রিপ্টোকারেন্সি, ওয়ালেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।